সিএনএন-এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিল, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিল, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই। বিপ্লবদা বলল, সেটাই। উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ, কিছু গলত আছে। বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন, গলত মানে? দাঁড়ান বলছি। গলত মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে। ওনার বইতে যে গলতগুলো আছে সেগুলো সিরিয়াসলি বলছি। গলত নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখন প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং, কোনো কিছুই নেই, এটা বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকিউম, বস্তুর অনুপস্থিতি, এটা বুঝিয়েছেন? সেটা ক্লিয়ার করেননি। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুকণার মাঝে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন, কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থানও তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি।